আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি ক্যারামেল পুডিং। যারা পুডিং তৈরি করতে পারেন না, পুডিং তৈরি করার পর ভেঙে যায় বা জমাট বাঁধে না, তারাও খুব সহজেই আজকের ভিডিও দেখলে তৈরি করতে পারবেন। তো চলেন দেখি কীভাবে পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 1 কেজি দুধ জাল করার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। পুডিং তৈরি করার ক্ষেত্রে দুধটা অবশ্যই জাল করে ঘন করতে হবে। 2টা এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। আর পুডিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অনবরত নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে, যাতে করে দুধের মধ্যে কোনো প্রকার শর্ট না পড়ে। আমি দুধটা খুব তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, তবে এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে গুঁড়া দুধটা দলা পেকে যাবে। আমি আর কিছুক্ষণ দুধটা ঘন করে জাল করে নেব। দেখেন দুধটা ঘন হয়ে আসছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে দুধটা জাল করে ঘন করব। দুধটা একেবারে ঘন হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনি দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। চিনি দেওয়ার পর আবারও বলক চলে আসছে। আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিচ্ছি। দেখেন দুধটা কি পরিমাণ ঘন হয়েছে। পারফেক্ট পুডিং তৈরি করার ক্ষেত্রে অবশ্যই দুধ জাল করে ঘন করে নিতে হবে। দুধ পাতলা থাকলে সেই ক্ষেত্রে পুডিং তৈরি করার সময় পুডিংটা জমাট বাঁধতে চায় না, আবার পুডিং তৈরি করার পর ভেঙে যায়। তো দুধ ঘন করে জাল করে নিয়েছি। এটা একটু ঠান্ডা করে নিব। এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে বাটিতে ক্যারামেল তৈরি করব ওই বাটিতে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম। এখন আবারও 3 টেবিল চামচ চিনি দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে, যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়। দেখেন ক্যারামেলের মধ্যে রং চলে আসছে। আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এর থেকে বেশি কালার করলে পুড়ে যাবে। নামিয়ে নিব। ক্যারামেল ঠান্ডা করে নিব। এদিকে আমি একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য হয়তো ভয়েসটা কেমন জানি শোনাচ্ছে। কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এদিকে দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দুধের মধ্যে যে এলাচ দিয়েছিলাম উঠিয়ে ফেলে দিচ্ছি। আর সেই ফেটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিম দেওয়ার কারণে দুধটা আরও ঘন হয়ে গেছে। দেখেন এর ঘনত্বটা কীরকম হবে। আর এই যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধটা ক্যারামেলের মধ্যে একটু ছেঁকে দিয়ে দেব। ছাঁকা ছাড়াও পুডিংটা তৈরি করা যাবে, তবে ছাঁকলে পুডিং তৈরি করার পর দেখতে ভালো লাগে। দুধ ডিমের মিশ্রণ ছেঁকে দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিলাম। আর এইদিকে আমি গ্যাসের উপর পানি গরম বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডার দিয়েছি, তার উপর পুডিংয়ের পাত্র দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য।
30 মিনিট আমি পুডিংটা ভাপিয়ে নেব। 30 মিনিট পর দেখেন পুডিংটা একদম সেট হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পুডিংটা কেটে আপনাদের মাঝে শেয়ার করছি। ঠান্ডা হয়ে দেখেন পুডিংটা আমি একটা প্লেটে ঢালিয়ে নিচ্ছি। নিচে থেকে পুডিং বেরিয়ে আসছে। পুডিংটা আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করতে পারিনি, আমি দুঃখিত। যেহেতু আমার বাসায় আজকে মেহমান আসার কথা, তাদের জন্য পুডিংটা আমি গোটাই রেখে দিয়েছি, সেজন্য কেটে শেয়ার করতে পারলাম না, আমি দুঃখিত। তবে পুডিং দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। যদি আমার আজকের এই সহজ পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।